মঞ্চে সম্মানিত সভাপতি, আমাদের ঝালকাঠি জেলা সম্মানিত সদস্য সচিব, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জেলা এবং উপজেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দল কিন্তু অলরেডি খুব ভালোভাবেই এখানে সংগঠিত, কিন্তু আমরা চাই আরো সুসংগঠিত। এজন্য যে একটা স্বৈরাচারী সরকার করতে আমাদের দেশকে বহুভাবে লুণ্ঠিত করছে গত 17 বছর। এই 17 বছরে কিন্তু আমরা অন্যান্য যারা রাজনৈতিক দল ছিলাম, আমরাও কিন্তু ঠিকমতো কার্য পরিচালনা করতে পারি নাই। কারণ আমাদের নেতা কর্মীরা একত্র হলেই সেখানে পুলিশ হামলা করত এবং আমাদের ধরে নিয়ে যেত। তো এত তো সত্ত্বেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় আমাদের খুব দলের নেতৃত্ব দিয়েছেন। অনেকে জেল জুলুমের শিকার হয়েছেন, অত্যাচার নির্যাতন স্বীকার করেছেন। এখন আমাদের দীর্ঘ 16 বছরের বা 17 বছরের আন্দোলন সংগ্রামের করে আমরা আসছি। আমাদের নেতা কর্মীরা অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত হয়েছে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করার জন্য। সেই আন্দোলন সংগ্রাম ছিল একটা কারণ, সেটা হলো স্বৈরতান্ত্রিক সরকারকে দেশ থেকে বিতাড়িত করে আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। বিএনপি একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে নিজেরা মনে করে যে এটা দেশের জন্য দায়িত্ব হিসাবে আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক। যেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌরসভার আমরা যাদেরকে সুপার 5 বলে অভিহিত করে থাকি, কমিটির শীর্ষ 5 জন, সেই নেতৃবৃন্দ আপনারা উপস্থিত রয়েছেন। আপনারা এই ঝালকাঠি জেলার নেতা, এখানে যারা রয়েছেন আপনারা কিন্তু কেউ কর্মী না। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যদি দল সুসংগঠিত না হয়, যদি দল শক্তিশালী না হয়, তাহলে ওই দলের রাজনীতির প্রাণ হারিয়ে যায়। সেই ধারাবাহিকতায় সারা দেশের রাজনৈতিক পরিবেশ বিবেচনা করে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য আমরা দলের পক্ষ থেকে এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছেন তারা সবাই দ্রুত নির্বাচন দাবি করছেন। তার পূর্বে আমাদের দলটাকে নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য, দলটাকে আরো সুসংগঠিত করার জন্য, দলকে আরো শক্তিশালী করার জন্য আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আজকে আমাদের মাঝে ঝালকাঠি জেলা বিএনপির সাথে যে মত বিনিময় করছেন, সেই মত বিনিময় সভায় প্রধান অতিথি হয়ে এসেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দলের প্রতিনিধি হয়ে বরিশাল বিভাগে তাকে দায়িত্ব দিয়েছেন তৃণমূল পর্যায় থেকে স্বচ্ছতার ভিত্তিতে সমস্ত নেতাকর্মীদের সাথে সমন্বয় করে সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভোটের মধ্যে দিয়ে কমিটি গঠন করে জেলা কাউন্সিল করার জন্য, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের নেতা জনাব আব্দুল আওয়াল মিন্টু, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বরিশাল বিভাগের 7টি জেলা, একটি মহানগর নতুন করে ঢেলে সাজাতে হবে।
একটি বৃহৎ রাজনৈতিক দলে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। এই প্রতিযোগিতা কোনো সময় যাতে প্রতিহিংসায় রূপ না নেয়, সেই জন্য আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে যে আমরা যারা বিএনপি করি আমরা একই পরিবারের সদস্য, আমরা একই আদর্শ ধারণ করি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বর্তমানে আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এই নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে, আমাদের দলের আদর্শের প্রতি আনুগত্য রেখে নিবেদিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং দল সাজাতে হবে। আমাদের যারা নেতাকর্মীরা রয়েছেন এরা বিভিন্ন সময় রয়েছে, অর্থাৎ বিএনপি জনগণের দল, জনগণের ক্ষমতার উৎস, এই কথাটি বিএনপি ধারণ করে। এই কথার প্রবক্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই কথার ধারাবাহিকতায় দলকে সাজাতে চাচ্ছেন। আমরা এই কর্মশালা নিয়েই এখানে এসেছি। আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন আমাদের বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, এককালীন তুখোর ছাত্র নেতা এবং প্রথম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, আমার সহযোদ্ধা বাবুল হক নান্নু, এই ঝালকাঠির এই কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই ঝালকাঠি জেলাকে সম্মেলন করার জন্য স্বচ্ছতার ভিত্তিতে, সমন্বয়ের ভিত্তিতে এবং তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা নেতা বানাবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কাউন্সিল করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ছাত্র নেতা, ভোলার কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ঝালকাঠির আর এক কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একাধারে মহিলা নেত্রী জেবা আমিন গাজী, ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য, বরিশালের কৃতি সন্তান দুলাল হোসেন। আমাদের মাঝে রয়েছেন আপনাদের এখানে সাবেক যিনি পার্লামেন্ট সদস্য ছিলেন, বিএনপির নেত্রী এলেন ভুট্টো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ঝালকাঠি জেলার দীর্ঘদিন যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, বীর মুক্তিযোদ্ধা আমাদের অগ্রজ, আমাদের মন্টু ভাই। আমাদের আজকে যিনি সঞ্চালনা করছেন আজকের এই অনুষ্ঠান, জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন। আর যিনি এটার ব্যবস্থাপনায় রয়েছেন আমাদের এই ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূপুর সহ সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি যে কথাগুলি বললাম এর উপরে আপনাদেরকে ব্রিফ করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বরিশাল বিভাগের সাংগঠনিক দলনেতার যিনি দায়িত্ব পালন করছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কথা বলবেন। अरे भाई ये মিডিয়া শিখতেছি এদিকে না আবার ছবি আইতাম মিডিয়া চালু আছে মিডিয়া ছবিটা